আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে সিঙ্গাপুরে আসলে অনেক ব্যস্ততার পরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিও নিয়ে আসার একটাই কারণ হচ্ছে কি, যে যারা নতুন সিঙ্গাপুরে আসবেন বা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বা সেন্টারে পরীক্ষা দিয়ে আপনারা পাশ করে বাসায় বসে আছেন, যে টাকা জমায়ে দিয়ে রাখছেন, আইপিটা হয়ে গেলে আপনার সিঙ্গাপুরে চলে আসবেন। আসলে তারা একটা জিনিস ভুল করতেছেন, যে আপনাদের বড় সিনিয়র যারা সিঙ্গাপুরে আছে তারা কিন্তু তাদেরকে আপনার ইনফর্ম করা উচিত। কেন নয়, যে আপনি সিঙ্গাপুরের এগ্রিকালচার সম্পর্কে আপনার জানতে হবে এবং আপনার সিঙ্গাপুরে কয় ধরনের পরীক্ষা আছে, বা আপনি 12 লাখ টাকা খরচ করে যে সিঙ্গাপুরে আসছেন, যে আপনার কাজ দেবে, কাজ দেওয়ার পরে আপনি টাকা পাবেন, বাসায় পাঠাবেন। এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। তো অতএব যারা সিঙ্গাপুরে নতুন আসতে চাচ্ছেন বা যারা পুরাতন ভাইরা আছেন, আমার মতো পুরাতন বাসায় থেকে আসছেন সিঙ্গাপুরে আবার, তো তারা কিন্তু বি কেয়ারফুল। আপনারা কিন্তু এসওসি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। এই এসওসি পরীক্ষাটা, এক্সামটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। আগে খাতা কলমে পরীক্ষা নিত, এখন ট্যাবের মাধ্যমে পরীক্ষা নেয়। এটা কিন্তু অনেক হার্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এটা যদি আপনারা যদি না জানেন বা এটা সম্পর্কে যদি আপনাদের যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনারা ফেল করবেন। আর ফেল করার পরে 3বার এক্সাম হবে, কোম্পানি আপনাকে 3বার ফ্রি করাবে। আর যদি আপনি ফেল করেন, তাহলে 3বার যদি ফেল করান, কোম্পানি আপনাকে বলবে তুই দেশে চলে যা। আর যদি পারিস, তাহলে তোর টাকা দিয়ে তুই এক্সামটা আবার কন্টিনিউ কর। পাস করলে অবশ্যই ব্যাংক কার্ড দিয়ে বেসিক যত স্যালারি আছে সমস্ত কিছু তুই পাবি। আর সিঙ্গাপুরের গভর্নমেন্টের একটাই আইন হচ্ছে, রুলস হচ্ছে, ল হচ্ছে, যে আপনি যতই মনে করেন যে 12 লাখ টাকা বা 14 লাখ টাকা খরচ করে আসেন, তা আপনি যদি সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিটের জন্য যে এসওসি পরীক্ষাটা দিতে হয়, সেই পরীক্ষাটাতে যদি আপনি অ্যাটেন্ড করে যদি পাস না করতে পারেন 100%, তাহলে কিন্তু আপনার বেতন আসবে না, আপনার ব্যাংক কার্ড হবে না, আপনি ইন্স্যুরেন্স পাবেন না, কোনো কিছুই পাবেন না। তো যারা সিঙ্গাপুরে নতুন আসতে চান বা যারা সিঙ্গাপুরে নতুন আসেন, যারা এসওসি পরীক্ষা দিবেন বা সিঙ্গাপুরে আসার জন্য আপনারা আইপি করে বসে আছেন, তো তাদেরকে একটা কথাই বলতে চাই, যে আপনারা অবশ্যই কেয়ারফুলভাবে আপনারা কিন্তু এই আইপিটা অ্যাপ্রুভ করবেন বা এগ্রি করবেন, ঠিক আছে? কারণ টাকা কিন্তু অনেক লাগে। আর যদি আপনারা যদি এসে যদি কিছুদিন পরে যদি কোম্পানি আপনাদেরকে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক সমস্যা হবে, বাড়িতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন, যে জানুন অর্থ কমে যাবে, ঠিক আছে? বিভিন্ন কারণ আছে, ঠিক আছে? আর মানুষের কাছে তো প্রতারিত হবেন। তো যাই হোক, আমি এসএসসি আমি 3-4 দিন 5 দিন হলে সিঙ্গাপুরে আসছি নতুন করে, আবার নতুন কোম্পানিতে। আমার এই